নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই বলো? আর আমি ভালোই আছি। আজকে দেখো সকাল সকাল লেগে পড়েছি একটু ঘরটার পরিষ্কার করতে। তবে সবকটা ঘর একদিনেই করে উঠতে পারি না, তো ভাগ ভাগ করে নিয়েছি। আজকে কয়েকটা করব, আবার দুদিন পরে আবার কয়েকটা ঘর করব। তো আজকে রান্নাবান্নার আসলে সেরকম ঝামেলা নেই। আজকে একটু খিচুড়ি করব। তো খিচুড়ি আর পাঁপড় ভাজা এই দিয়েই ফাঁকি মেরে একটু চালিয়ে দেবো আজকে। না হলে না রান্নার দিকে গেলে এইসব কাজ আর হয় না। আর আজকে তো সোমবার, নিরামিষ, সেই জন্যই আর সেরকম মাছ টাছের তো ব্যাপার নেই। সুতরাং একটু রান্নাতে ফাঁকিই মেরে নিলাম। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে মুগের ডাল। মুগের ডালটা ভেজাইনি, আগে একটু ভেজে নেব শুকনো করে, তারপর এটাকে ধোবো। আর যতটা চাল নিয়েছি তার হাফ নিয়েছি ডাল। সব রকম সবজি দিয়ে করব খিচুড়িটা। আর এই নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। আর এমনিতেই গোবিন্দভোগ চালের খিচুড়ি খুবই ভালো লাগে, গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। আগে পাঁপড়টা ভেজে নিই, এই কড়াইয়ের মধ্যেই খিচুড়িটা করব। হাঁড়িতে খিচুড়ি করলে না আশেপাশে মানে হাঁড়ির কানাগুলোতে খুব লেগে যায়, আর মাজার সময় খুব অসুবিধা হয়। আর কড়াইতে করলে সুবিধা হয়। পাঁপড়গুলো আগে ভেজে নিই, তারপর এই তেলেতেই একেবারে সব কিছু মশলাপাতি দিয়ে সব কিছু সবজি টবজি দিয়ে ভেজে একেবারে বসিয়ে দেবো খিচুড়ি। এখানে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। আজ সত্যি একটু ফাঁকি মেরে রান্না করছি, আসলে কি বলো তো, বড্ড দেরি হয়ে গেছে। এখানে দেখো অনেক রকম সবজি একসঙ্গে দিয়ে একটু ভেজে নিচ্ছি। কি করব, ওদিকে ঘরটার পরিষ্কার করতে গেলে এদিকে রান্না দেরি হয়ে যায়। এই যে মুগের ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, এবার ডালটাও এর মধ্যে দিয়ে একটুখানি ভাজবো, চালটা দিয়েও আবার একটু ভাজবো। খিচুড়িটা একেবারে পাতলা করব না, দেখো চালটা দিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ ধরে আগে ভেজে নেব। একেবারে সেই মানে পাতলা যে খিচুড়ি সেরকম করব না, একটু ভোগের খিচুড়ি যেমন হয় না সেরকম করে করব। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, চিনি সব নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম। মেয়ে আবার মানে আমার মেয়ে আবার এটা খুব ভালোবাসে, মানে ভোগের খিচুড়ি যেগুলো হয় না, মানে একটু বেশ কি বলবো, একটু টাইট টাইট, একেবারে গলা গলা নয়। তো ওই খিচুড়িটা খুব ভালোবাসে। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে তো বাড়ি আছে আজকে, তো ওকে জিজ্ঞাসা করলাম কিরে কী করে করব, পাতলা খিচুড়ি করব না এমনি করব? ও বললো যে ভোগের খিচুড়ি যেরকম হয় সেরকম। তবে এই ধরনের খিচুড়ি না একটু গরম গরমই ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে এতটা শক্ত হয়ে যায়। আর এই দেখো মেয়ে বসে বসে আজকে এখন একটু ড্রয়িং করছে। ওদের স্কুলে আজকে স্পোর্টস আছে, তো আজকে যে ইভেন্ট আছে সেই ইভেন্টও নাম দেয়নি, সেই জন্য ও আর গেল না, এখানে বসে ড্রয়িং করছে। আগামীকাল আবার যাবে। আর এই দেখো পাঁপড় ভাজাটা ভেজে না আমি এই মুড়ির কৌটোর মধ্যে রেখেছি।
মুড়ির কৌটোর মধ্যে রাখলে তেলটাও মুড়ির মধ্যে একটু মিশে যায়, আর এই পাঁপড়টায় বেশ একটু কচমচে ভাব থাকে আর কি। ওদিকে ওপরে খিচুড়ি হচ্ছে গ্যাসে, আর এদিকে নিচে দেখো বসেছি নোটে শাক বাছতে। এই নোটে শাকটা তন্নির বাবা এনেছে রবিবার, না হ্যাঁ গতকালই তো রবিবার ছিল, রবিবারের বাজারেই এনেছে। কিন্তু আর একটা শাকও এনেছিল, লাল শাক এনেছিল, তো রবিবারটা আমি লাল শাক করলাম। আজকে সোমবার তো খিচুড়ি করলাম, খিচুড়ির সঙ্গে তার শাক ভালো লাগে না, তাই জন্য এটা আবার করব পরে, ছাড়িয়ে তো রেখে দিই। আর নোটে শাকের ডাঁটা ফাটা আমি কিছু নিই না, জানি না আদৌ নেয় কি না। যাই হোক, আমি শুধু পাতাগুলো নিই আর সামনের ডগাটা নিই। তো কুচাই নিই, এখন শাকটা কুচালে খুব শুকনো হয়ে যায়। মোটামুটি পাতাগুলো নিয়ে তারপরে এইরকমভাবে হাতে একটু সময় আছে দেখলাম তো, খিচুড়িটা না নামিয়ে তো যেতে পারছি না স্নানে। খিচুড়ি নামিয়ে একেবারে ঠাকুমা আর তন্নিকে তন্নির ঠাকুমা তন্নিকে খেতে দিয়ে আমি যাব স্নানে। তো ততক্ষণে একটুখানি শাকটাও বেছে রাখি, কারণ যেদিন রান্না করব সেদিন তাহলে সুবিধা হবে। আমি না শাক পাতা খেতে খুব ভালোবাসি, মানে কি বলবো, মানে মাছ মাংস খাই না যে তা না, খাই, বাট একটু শাক পাতা সবজি এইসব খেতে আমার খুব বেশি ভালো লাগে। আমি মানুষটাই আসলে খাদ্যরসিক, সব রকম খাবার আমি খাই, শুধু বেগুনটা খাই না, বেগুনে বড্ড অ্যালার্জি হয়, এছাড়া আমি সব কিছুই খাই। যাই হোক, আমাকে নিয়ে এখন থেকে বলি মেয়েকে যে আমাকে নিয়ে আমি যখন বুড়ি হয়ে যাব, আমার তো আর ছেলে নেই যে ছেলে দেখবে, আমার তো ওই একটাই মেয়ে, সুতরাং যখন বুড়ি হয়ে যাব তখন তোর আর অসুবিধা হবে না, আমাকে যা দিবি আমি তাই খেয়ে নেবো। ও তখন হাসে, বলে কেন, তোমাকে কেন, আমি যা খুশি খাওয়াবো। এই দেখো খিচুড়িটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই, কারণ এরপর শুকিয়ে গেলে আর ভালো লাগবে না। গ্যাস বন্ধও করে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি। দেখো, একে তো গোবিন্দভোগ চালের খুব সুন্দর গন্ধ, তার মধ্যে ভাজা মুগ ডালের গন্ধ, আর তার মধ্যে হচ্ছে ঘি। চলো ওদের দুজনকে দিয়ে দিয়ে ওরা খেতে থাক, আমি চলে যাই স্নানে, এসে আমিও বসে পড়বো গরম গরম খেতে। এই যে এরা দুজন বসে গেছে খেতে, আর এরা টিভি দেখতে দেখতে খায়, ওর জন্য টিভির ঘরেই খেতে বসে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আসি তবে আজ, টাটা।